একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। একবার নাড়িয়ে নামিয়ে নেব। দারুণ সুন্দর হয়েছে। আর আলুটা শেষে দিয়েছিলাম, তাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মাংসের কালারটা শুধু দেখুন, দুর্দান্ত হয়েছে। এবার নামিয়ে নিই। মাংসের গ্রেভিটা দেখুন। রান্নাটা আমি সবার কথা ভেবে বানিয়েছি। এইভাবে মাংস বানালে ভাত হলেও খেতে পারবেন পিকনিকে, আবার ফ্রাইড রাইস হলেও খেতে পারবেন। আপাতত পিকনিক সিরিজ এখানেই ইতি টানলাম। তবে আপনাদের কমেন্ট সেকশন গুলো পড়বো। যদি কোনো রান্না সংযোজনের প্রয়োজন হয় অবশ্যই আমরা করব। আর এই রান্নাগুলো কিন্তু সম্পূর্ণ পিকনিকের কথা ভেবে করা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।